আমরা এই ভিডিওতে ১৮০ মোটর নিয়ে যে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের সমস্যাগুলো লেখেন। তো আপনারা অনেকগুলো সমস্যা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসলে ওই সমস্যাগুলো না জানালে আমার এই ভিডিওটা আমি হয়তোবা প্রপার ওয়েতে করতে পারতাম না। সো সেই কমেন্টগুলো অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয় আমার দ্বারা। যতটুকু পারি আমি সমাধান দেওয়ার চেষ্টা করব যে ১৮০ মোটর বা আপনারা ফ্যান তৈরি করছেন সেই ফ্যানগুলো কেন এত গরম হয়ে যেতে মোটরগুলো অনেক প্রচুর পরিমাণে গরম হচ্ছে, তার গরম হয়ে গলে যাচ্ছে অনেকে বললেন। অনেকে বলছেন যে TP4056 ব্যবহার করার পরে আউটপুট পাচ্ছেন না। তো এই লজিক গুলো কি সমাধান হতে পারে সেগুলো আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমি এই ভিডিওতে শেয়ার করব। পাশাপাশি আমরা একটা এক্সপেরিমেন্ট চালাবো এই ভিডিওতে। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে আমরা একটা মোটরে হচ্ছে ভোল্টেজ লেভেল ধীরে ধীরে দিয়ে দেখবো যে কত ভোল্ট কত এম্পিয়ারে সে চলছে। নো লোড অবস্থায় অর্থাৎ কোনো পাখা টাকা ছাড়া এর ভোল্টেজ এম্পিয়ার কত থাকছে, বা আমরা যখন এটার মধ্যে একটা পাখা লাগিয়ে দেখবো যে আসলে এটা কত এম্পিয়ার পর্যন্ত নিতে পারে। তো অনেকেই ক্লেম করছেন যে ভাই ১৮০ মোটর 2 এম্পিয়ার 3 এম্পিয়ার যায়। হ্যাঁ, আমরা এটাও টেস্ট করব এবং ১৮০ মোটরের মধ্যে অরিজিনাল ডুপ্লিকেট চিনার উপায়গুলো বলার চেষ্টা করব এবং আমাদের ফ্যানের জন্য কোন মোটরটা ভালো হবে সেটাও আমি শেয়ার করব। অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে সমাধান করব। তো প্রথম অবস্থায় আমরা যে বিষয়টা আগে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে যে এই ১৮০ মোটর আপনারা অনেকে একটু ভুল সিলেকশন করে ফেলেন এবং অনেকে আমাকে পেজেও মেসেজ করেছেন যে ভাই আমার ১৮০ মোটর তো প্রচুর গরম হয়ে যায়, একদম চলতে চলতে নষ্ট হয়ে যায়। সো আপনারা যে ভুলটা করেন সো দেখতে কিন্তু একই রকম। এটা কিন্তু ১৮০ মোটর না, এটা হচ্ছে টয় ক্যাটাগরির মোটর এবং এই মোটরগুলোর মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে, ভালো খারাপ আছে। এর ভিতরে যে কয়েলটা আছে এটার উপর ডিপেন্ড করে যে এই মোটরটা আসলে কতটা ভালো কতটা খারাপ। এবং এগুলো হচ্ছে ব্রাশ মোটর। তো দেখা যাচ্ছে ওভার ভোল্টেজ যদি আমরা দেই তাহলে হচ্ছে এটা গরম হয়ে এটার ব্রাশগুলো পুড়ে যায়। সো এরকম বেশ কিছু সমস্যা কিন্তু এই মোটরগুলোতে আছে। এই টয় ক্যাটাগরির মোটরই এক ধরনের, ১৮০ মোটরই এক ধরনের, আবার ১৮০ মোটরের মধ্যে বেশ কতগুলো ভেরিয়েন্ট আছে। সেই ভেরিয়েন্ট গুলো নিয়ে আলোচনা করব। তবে অরিজিনাল ১৮০ মোটরের যে স্পেসিফিকেশন সেটা আগে বলে আমরা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করব। আমি চেষ্টা করব এই ভিডিওতে ইনফরমেশন দেওয়ার, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিও শুরুতে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই আপনারা অনেকে আমার ভিডিও দেখেন। সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সমস্যাগুলো নিয়ে কিন্তু ভিডিওটা করা হচ্ছে। সো প্রত্যেকে ভিডিওটায় লাইক দিয়ে দিবেন। আমার একটা টার্গেট থাকবে যে আপনারা একদিনের মধ্যে ৩০০টা লাইক এটলিস্ট দিয়ে দিবেন। এতে করে ভিডিওগুলো গ্রো করে এবং আরো বেশি মানুষের সামনে পৌঁছায়। আর আপনারা অনেকেই এটাকে দেখেই মনে করেন যে এটা হচ্ছে ১৮০ মোটর। সো এগুলো টয় ক্যাটাগরির মোটর। এটার সাইজ হচ্ছে লম্বার দিক থেকে কিছুটা কম। তো আমরা যদি টেস্ট করি ২৪.২ মিলিমিটার। আর অরিজিনাল বলতে নরমালি আমরা যেগুলো ১৮০ মোটরের ডাইমেনশনটা অনেক ইম্পোর্টেন্ট। ডাইমেনশন বলতে এটা আসলে দৈর্ঘ্য বস্তুগুলা। এই যে ৩১.৫, এই যে দেখতে পাচ্ছেন ৩১.৫ হচ্ছে এটার দৈর্ঘ্য। আর এটা কত পেলাম আমরা? এটা কিন্তু অনেক ছোট। ২৪.৪। সো ১৮০ মোটর মনে করে আপনি কখনোই এই টয় ক্যাটাগরির মোটর দিয়ে ফ্যান তৈরি করবেন না। এগুলো দিয়ে ফ্যান তৈরি করলে কয়েক ঘন্টা না কয়েক মিনিট চলার পরেই দেখবেন যে মোটরগুলো গরম হয়ে নষ্ট হয়ে যাবে। সো টয় ক্যাটাগরির মোটর সিলেক্ট করা যাবে না। এইখানে দেখেন ১৮০ মোটরের যে ভেরিয়েন্ট গুলো সেগুলো একটু দেখে নিচ্ছি। সো এই যে দেখেন এগুলো লেখা একই, একটার সাথে কেবল আছে আরেকটার সাথে কেবল নাই, কিন্তু এই দুইটা সেম একই টাইপের মোটর। আবার এইখানে দেখেন ম্যাক্সিমাম মোটরই হচ্ছে একই টাইপের, কিন্তু এইখানে দুইটা মোটর আমি খুব দাম দিয়ে কিনেছি। এই মোটরগুলো আমার কাছে অলমোস্ট ১১২ টাকা না ১৫ টাকা এরকম একটা প্রাইস রেখেছে। সো বুঝতেই পারছেন এই যে পিছন দিকে একটু কাটা আছে, কিন্তু এই মোটরগুলো দেখেন এই মোটরগুলো কিন্তু কাটা নাই কোনো, ঠিক আছে, একদম সলিড টাইপের। কিন্তু এই যে কাটা অংশগুলো আছে না, এই মোটরগুলো হচ্ছে একটু ডিফারেন্স বলতে কি এই মোটরগুলোর আরপিএম অনেক বেশি। সো এটার আমরা টেস্ট করব। আবার এই মোটরগুলোর লেখা যদি আপনি একটু গায়ে দেখেন, লেখার মধ্যে বেশ কিছু ভেরিয়েন্ট আছে। এই যে ৩টা মোটরে কিন্তু ৩ টাইপের লেখা। এটার লেখাটা দেখেন একটু বড় টাইপের লেখা, একটু ঝাপসা টাইপের লেখা। আর এই মোটরটা দেখেন এটার লেখাটা কিন্তু ব্ল্যাকটা একটু প্রপার ব্ল্যাক টাইপের, হয়তো ক্যামেরায় ক্লিয়ার আসছে কিনা। এটা একটু ছোট টাইপের লেখা, এই লেখাটা থেকে এটার লেখাটা একটু ছোট টাইপের। এটার লেখাটা দেখেন জার্জিয়ন, মেবি এই উচ্চারণটা হবে জার্জিয়ন 2580। তো এটা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট, অর্থাৎ একই রকম কাজ, একই হয়তোবা ম্যানুফ্যাকচারিং এর কারণে ৩টা প্রোডাক্ট ৩ ধরনের। তো আমরা এদেরকেও আলাদা ভাবে টেস্ট করব এখন। আর হচ্ছে এদের দুইটা থেকে যে কোনো একটা মোটরকে আমরা টেস্ট করব। এদের বাকিগুলো একই, সো এগুলো একই টাইপের। তারপর আমি এখান থেকে এই কেবল সহ, যেটা এটার প্রাইসটা আমার কাছ থেকে বেশি নিয়েছে। তো আসলে প্রাইস যদি আপনারা বলেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেষ্টা করব। যদিও ১৮০ মোটর অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। আবার অনেকে একটা মোটর দেখায় ডিসপ্লেতে কিন্তু আরেকটা মোটর সেল করে। তো দারাজের অবস্থা খুবই খারাপ। সো আপনি একটু নিজেরা কষ্ট করে কাইন্ডলি খুঁজে নেবেন। আর আমি চেষ্টা
করব যদি পসিবল হয় লিঙ্ক দেওয়ার, তো আমি লিঙ্ক দিব। আদারওয়াইজ কিন্তু লিঙ্ক দেওয়া পসিবল না হলে আমি দিব না। ওকে, আমরা এই মোটরটাকে নিলাম টেস্ট করার জন্য। এই মোটরটা নিব একটা। বুঝতেই পারছেন ভিডিওটা কিন্তু একটু বেশ বড় হয়ে যাবে। সো কষ্ট করে যদি একটু এক্সপেরিমেন্টটা দেখেন, আই থিংক আপনাদের অনেক হেল্প হবে। সো এই মোটরগুলোকে টেস্ট করার জন্য আমার নিজের তৈরি এই ধরনের একটা ডিভাইস ব্যবহার করব। সো এই ডিভাইসটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে ভোল্ট এবং এম্পিয়ার দেখা যায় এবং কত ভোল্ট বা কত এম্পিয়ারের ডিভাইসটা চলছে আমরা সেটা দেখতে পাবো। এবং এটার তৈরির ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনারা যদি খুঁজেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আমি এটার কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি অনেক আগে থেকেই। সো কাইন্ডলি আপনারা এটা দেখে যদি কেউ তৈরি করতে চান করতে পারেন। দুইটা 18650 ব্যাটারি নিয়েছি। সো দুইটা 18650 যেহেতু সিরিজে কানেক্ট করা আছে, সো এরা 8.1 বা 2 ভোল্ট, সো কিছুটা ভোল্টেজ আমার কমে গেছে। আমি টেস্ট করেছিলাম এর আগে, সো হয়তোবা কমেছে। সো আমরা 8 ভোল্টের মতো ধরলাম যে ম্যাক্সিমাম পাবো। ডিসি মোটর স্পিড কন্ট্রোলার এগুলো 120-30 টাকা দামে পাওয়া যায়। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে আমি ইনপুট সেকশনে এরকম একটা কনভার্টার ব্যবহার করছি, বা আপনারা এটাকে জ্যাক বলতে পারেন। তো আমরা এই জ্যাকটাকে হচ্ছে ইনপুট করব। তো এখন যদি আমরা এটার ঘুরাই তাহলে হচ্ছে ভোল্টেজটা দেখতে পাবো। সো এখানে আপনারা ম্যাক্সিমাম ভোল্টেজটা দেখতে পাচ্ছেন। অলরাইট, সো আমরা প্রথমে হচ্ছে সবার ছোট মোটরটার সাথে কানেক্ট করব। এরপর আমরা ভোল্টেজ লেভেলটা ধীরে ধীরে বাড়াবো। সো এটা হচ্ছে 3 ভোল্টের মোটর। আমরা 3 ভোল্টের দেখতে পাচ্ছি। আমাদের এইখানে যদি আপনারা দেখেন খুবই কম মিলি অ্যাম্পিয়ার টানছে। ঠিক আছে, একদম 0.05 এম্পিয়ার। আমরা যদি বাড়াই, সো অলরেডি মোটর কিছুটা গরম হওয়া শুরু করে দিয়েছে। সো এই মোটরগুলোর এটাই হচ্ছে খারাপ দিক, বা পাখা বলতে পারেন। তো আমরা হচ্ছে 4 ভোল্ট পর্যন্ত রাখলে, সো এটার ডিসপ্লেটা একটু হয়তো ক্লিয়ার আসে না। সো আমি বলে দিচ্ছি, আমরা এখন ভোল্টেজ হচ্ছে 4.4 ভোল্ট দিয়েছি, আর এম্পিয়ার হচ্ছে 340 মিলি এম্পিয়ার, বা আপনার হচ্ছে 350 বা 60 মিলি এম্পিয়ারের মতো নিচ্ছে, অর্থাৎ 0.34 এম্পিয়ার হচ্ছে এটা নিচ্ছে এখন এই অবস্থায়, ঘোরাকালীন অবস্থায়। কিন্তু মোটর হচ্ছে ধীরে ধীরে গরম হতে শুরু করবে, কেননা এই মোটরগুলো হচ্ছে টয় ক্যাটাগরির। ছোটখাটো গিয়ার দিয়ে হচ্ছে সামান্য কোনো ফোর্স নেওয়ার জন্য যখন আপনি পাখা লাগান তখন কিন্তু একটা মোটরের উপর এই রোটরের মধ্যে বেশ ভালো প্রেসার তৈরি হয়। এই কারণে এম্পিয়ারটা কিন্তু বেড়ে যায়। যখন কিনা আমরা পাখা ছাড়া ব্যবহার করেছি, এটার একদমই কম মিলি অ্যাম্পিয়ার টানছিল। ওকে, সো আমরা এটাকে এখন চেঞ্জ করছি। সো এই মোটরটা আসলে পাখার জন্য একদমই না, আমি এটা রিকমেন্ড করব। এই ধরনের টয় ক্যাটাগরির মোটর দিয়ে কখনোই পাখা তৈরি করবেন না। সো প্রথমে আমরা আসি এইটা। ঠিক আছে, এই মোটরটা আসলে সাউন্ড পাচ্ছেন আপনারা। আমরা 4 ভোল্ট, 4.2 বা 4.3 ভোল্ট বা 4 ভোল্টের মধ্যে রাখার চেষ্টা করব। 4.2 ভোল্ট দিয়েছি এবং কোনো পাখা টাকা ছাড়াই এটা অলমোস্ট 500 মিলি অ্যাম্পিয়ার, এবং 500 মিলি অ্যাম্পিয়ারের উপরে যাচ্ছে। 0.49 এবং 0.52 এম্পিয়ার হচ্ছে ভেরি করছে 4.2 ভোল্টে। ওকে, সো এখন আমরা পাখা লাগিয়ে দেখি এর কি অবস্থা। এবং খেয়াল রাখবেন এই মোটরটার সাউন্ড বেশ হয়েছে, এবং মোটরটা হালকা একটু একটু গরমও হচ্ছে, এবং আমাদের তারগুলো কিন্তু বেশ মোটা-সোটা তার আমি এখানে ব্যবহার করছি। আপনার চিকন তার দেখলো এটা, এগুলোর তারগুলোর কোর বেশ ভালো। তো চেষ্টা করবেন মোটা তার ব্যবহার করার। ওকে, সো আমরা এবার পাখা লাগিয়ে দেখি কি অবস্থা হয়। সো অলরেডি 3 ভোল্ট দেওয়ার পরেই এর অবস্থা খুবই খারাপ। তো বুঝতে পারছেন? আপনি যদি এই মোটর ব্যবহার করে ফ্যান তৈরি করেন এবং 18650 ব্যাটারি ব্যবহার করেন, আমার এই ব্যাটারিগুলো খুবই ভালো কোয়ালিটির ব্যাটারি। আপনি যদি নরমাল ব্যাটারি ব্যবহার করেন যে 1000-1200 মিলি অ্যাম্পিয়ারের, অর্থাৎ 1.2 অ্যাম্পিয়ার, তাহলে তো এটা কতক্ষণ চলবে? তো সে নিজেই তো 2 অ্যাম্পিয়ার অলমোস্ট করছে এবং হিট হচ্ছে। গরম হয়ে গেছে মোটর। তার মানে এই যে কয়েক সেকেন্ড রান করতেই মোটর গরম হয়ে গেছে। সো আপনারা বলেন না, ভাই মোটর গরম হয়। এই যে এই মোটরটা কিনেন ম্যাক্সিমাম, এবং এই সেলারগুলো হচ্ছে বাটপার। সো এরা 180 মোটর বলে যে হ্যাঁ, এটাতে ভালো ফ্যান হবে। ভাই ভুলেও এগুলো তো ফ্যান হবে না। এগুলো বিভিন্ন পারপাস আছে। সেই পারপাসে তৈরি করা হয়েছে। অবভিয়াসলি এটার বাতাস নরমাল 180 মোটর থেকে অনেক বেশি, এবং এটাও যে আমি বলব ডুপ্লিকেট মোটর সেটা বলারও কোনো অপশন নাই। মোটর ভালো, কিন্তু
একেকটা মোটরে একেকটা আসলে কাজের জন্য তৈরি করা হয়। ধরেন এই মোটরটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের টয়ের জন্য, বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবেন এবং যেই ক্ষেত্রে আপনার আরপিএম অনেক বেশি দরকার। সো আমরা নরমাল ১৮০ মোটরের যে আরপিএম, সেই আরপিএম থেকে এটার আরপিএম অনেক বেশি। সো বুঝতে পারছেন? সো এই মোটরটা অবশ্যই ব্যবহার করবেন না। সো যারা কিনা এই মোটরটা ব্যবহার করছেন, তারাই সবচেয়ে বড় প্রবলেমে পড়ছেন। ১ নাম্বার প্রবলেম হচ্ছে এই মোটরটা আপনি যখন TP4056 এর আউটপুটে লাগাবেন, TP4056 যে সার্কিটটা আছে, সে কিন্তু খুব বেশি এম্পিয়ার আউটপুটে দিতে পারে না। সর্বোচ্চ ৭০০, ৮০০, ম্যাক্স গেলে 1 এম্পিয়ার তো কখনো দেয়ই না। সো ৭০০-৮০০ মিলি এম্পিয়ার আপনি ম্যাক্স ধরতে পারেন। সো এই মোটর তো প্রপার রান করার জন্য এর যে এম্পিয়ার দরকার সেটা তো ওই TP4056 দিতে পারবে না। তো এই কারণেই হচ্ছে আপনি যখন কানেকশন দেন মোটরটা একটু নড়ে, বন্ধ হয়ে যায় বা নড়ছে না। সো এই ধরনের সমস্যা কিন্তু এই মোটরটা করে এবং প্লাস আপনি যেহেতু চিকন তার ব্যবহার করা হয় ম্যাক্সিমাম, যেহেতু মোটর ছোট আমরা চিকন তার ব্যবহার করি। সো চিকন তার লাগানোর কারণেও কিন্তু ওই তারগুলো গরম হয়। সো এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে মোটা তার ব্যবহার করতে হবে এবং আরেকটা টেকনিক বলে দেই। এই ধরনের কিছু ক্যাপাসিটর পাওয়া যায় সিরামিক টাইপ। এই সিরামিক টাইপ ক্যাপাসিটর হচ্ছে এই ২ প্রান্তে সোল্ডার করে দিবেন। সোল্ডার করার পর ব্যবহার করবেন, তাহলে হয়তোবা কিছু ক্ষেত্রে এটার টেম্পারেচারটা কিছুটা কম হতে পারে। তবে ফ্যানের জন্য না। সো আপনি যেই মোটরই ব্যবহার করেন সেই মোটরের জন্য সাজেশন করা হচ্ছে। আর একটা ডায়োড আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে ডায়োড রিকমেন্ড করব না। এই ক্যাপাসিটর যদি বড় মোটর হয় তাহলে হচ্ছে ১০৫ ব্যবহার করতে পারেন। আর ছোট মোটর হলে ১০৪। এগুলো বললে হয় সিরামিক ক্যাপাসিটর ১০৪ মানের একটা ক্যাপাসিটর দেন, তাহলে এটা দিবে। আর এটা হচ্ছে ১০৫ মানের ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর। ওকে? তো এগুলো হচ্ছে জাস্ট কোনো পজিটিভ নেগেটিভ নাই। এই হচ্ছে ২ প্রান্তে ২ টাকে সোল্ডার করে দিবেন বা লাগিয়ে দিবেন। তাহলেই দেখবেন যে কিছুটা হিট কম হবে। সো এবার আসা যাক, এটা তো গেল, আমরা এটাকে পাশে রাখি। এবার হচ্ছে এইটা বড় লেখা যেটা। সো অলরেডি 6 ভোল্ট দিয়ে দিয়েছি। আমরা 4 ভোল্টের মধ্যে রাখবো বলছি। সাউন্ড আপনারা একটু খেয়াল করবেন। আগের মোটরের যে সাউন্ড, এটার প্রায় ১০ ভাগের ১ ভাগ সাউন্ড হচ্ছে এখন এটা। এবং এটাকে যদি আপনি কোনো স্টেবল কোথাও রাখেন, খুব একটা সাউন্ড করবে না। অবশ্যই নয়েজ আছে। আমি না বলব না যে ১৮০ মোটর একদম নয়েজ ফ্রি। কিছুটা নয়েজ আছে, কিন্তু আপনি যদি এটাকে প্রপার গাইড করতে পারেন বা শক্তভাবে কোথাও লাগিয়ে দিতে পারেন, তাহলে এই নয়েজটা আপনাকে ইরিটেট করবে না। কিন্তু এটার নয়েজ বাবারে বাবা! একদম মারাত্মক নয়েজ। মনে হচ্ছে যে ড্রোনের মোটর চালাচ্ছি এরকম। এবং দেখেন ৪ ভোল্ট দেওয়ার পর হচ্ছে মাত্র ১০০ মিলি অ্যাম্পিয়ার। তো বুঝতে পারছেন 0.10 এম্পিয়ার হচ্ছে আমাদের লোড নিচ্ছে। ওকে, নো লোড অবস্থায়। একই পাখা লাগাবো, এই ছোট পাখাই লাগাবো। এটাকে লাগিয়ে দেখি এটাকে ৪ ভোল্ট পর্যন্ত দিতে পারি কিনা। আমরা ওই মোটরটা 4 ভোল্টে দেওয়ার আগে যে এম্পিয়ার টানছিল আমার মোটর ব্যাটারি কুলাবে না। এই কারণে আমি অফ করে দিয়েছিলাম। এখন দেখা যাক, এই যে সুন্দর বাতাস পাওয়া যাচ্ছে। সো 4.2 ভোল্টে হচ্ছে অলমোস্ট 1 এম্পিয়ারের মতো আমরা পাচ্ছি। আমি আরেকবার দেখাচ্ছি। সো আমরা এটাকে 4 ভোল্টে কিছুটা নিচে রাখবো। কারণ আমরা 18650 ব্যাটারি যখন কিনা ইউজ করি, একটা ব্যাটারি দিয়ে যদি ব্যবহার করি, এই যে দেখেন 3 ভোল্টে যদি রান করে তাহলে হচ্ছে ৬৪০ মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ কমে আসতে থাকলে বা এটা যখন কম ভোল্টে চলবে তখন কম অ্যাম্পিয়ার নিবে। এই যে দেখেন ৭০০, এখন ৮০০, ৯৩০, ৪ ভোল্টে 1 এম্পিয়ার। সো হিসাবটা পেয়ে গেলেন। ৪ ভোল্টে হচ্ছে 1 এম্পিয়ার রেটে হচ্ছে চলবে এবং এই মোটরটাও গরম হবে। সো এই মোটরটা যে গরম হবে না তা না। কিন্তু এই মোটরটা গরম হওয়ার পরেও আপনি টানা ২-৩ ঘন্টা চালাবেন, নষ্ট হবে না মোটর। আমরা আরেক কয়েকটা ভেরিয়েন্ট যেহেতু আছে সেগুলো ঝটপট টেস্ট করে ফেলি। এখন এই লেখারটা দেখি। আমি সবগুলোকে ফরওয়ার্ডে ব্যবহার করছি। সো আপনারা রিভার্সে ব্যবহার করতে পারেন। আশা করি কাছাকাছি পাবেন। খুব একটা কম বেশি ডিফারেন্স হবে না। এখন হচ্ছে আমরা সরাসরি প্রত্যেকটা মোটরের সাথে পাখা লাগিয়ে টেস্ট করছি। কেননা আমরা অলরেডি আইডিয়া হয়ে গেছে। সো এটা হচ্ছে আমরা ৪ ভোল্টে পাচ্ছি মোটামুটি ১ এম্পিয়ারের কম ৮০০ মিলি অ্যাম্পিয়ারের মতো পাচ্ছি এক্ষেত্রে। সো এই মোটরটা বেশ ভালো। এই যে এই লেখাটা দেখবেন, এটা যদি পান লুফে নিবেন। ঠিক আছে? এবং এটা গরম হয় না সহজে। এই মোটরটা খুবই ভালো। সহজে গরমও হয় না এবং এইটা দিয়ে আমি যেই কয়টা ফ্যান তৈরি করেছি এই মোটরটা, এই যে এই লেখা জার্জিয়ন মেবি এর উচ্চারণটা হবে এবং 2580 খুবই ভালো। এটা সহজে গরম হয় না এবং ভালো পারফরম্যান্স করে এবং সাউন্ডও কিন্তু কম। সো আমি যদি নো লোড অবস্থায় দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখেন শব্দ কিন্তু নাই। এই যে ৩ ভোল্টে কি পরিমাণ সাউন্ডলেস।
সো এটা যদি আপনি একটু ভালো পজিশনে ব্যবহার করেন, তাহলে কিন্তু এই মোটরটা দিয়ে বেশ ভালো একটা আপনি আউটপুট পাবেন। বিশেষ করে ফ্যান যদি তৈরি করেন, চমৎকার ফ্যান হবে এটা দিয়ে। সো মোটর অনেক বিষয়। আর এই মোটরটা ব্যবহার করলে আপনি ব্যাকআপও পাবেন লম্বা। আমি ওই যে বলি না যে ভাই ২ ঘন্টা ৩ ঘন্টা আমি টানা চালাতে পারি। সো এই যে এই মোটরটা দিয়ে। সো আপনারা অনেকেই অনেক ধরনের মোটর ব্যবহার করে বলেন, ভাই ১০ মিনিট চার্জ থাকে না। সো আপনি এই মোটরটা ব্যবহার করে দেখবেন। আমি এটা নিজে পার্সোনালি ইউজ করেছি। আমি ভালো ফিডব্যাক পেয়েছি। আমি এরকমও হয়েছে, আমি এরকম এই যে ২ টা ব্যাটারি দিয়ে ৩ ঘন্টা প্লাস আমি একটানা চালিয়েছি। মোটর পুড়েও নাই, নষ্টও হয় নাই। এখনো ওই ফ্যান আমার কাছে আছে। পরে বাকি ২ টা এই যে এই ধরনের লেখা যেগুলো একটু স্পষ্ট টাইপ, ক্লিয়ার টাইপের লেখা, এগুলোকে একটু চেক করব। এটাও কিন্তু সাউন্ডলেস এবং ৪ ভোল্টে মোটামুটি ১০০। সো এটাও খুব ভালো মোটর। সো আমরা এটার সাথে পাখাটা লাগাই। এটাও সেম একই টাইপের ৪ ভোল্টে হচ্ছে 1 এম্পিয়ার নিচ্ছে। শুধুমাত্র আমরা একটা মোটর পেয়েছি যেটা ৪ ভোল্ট দেওয়ার পরেও ১ এম্পিয়ারের কম নিয়েছে। সেটা হচ্ছে এই জার্জিয়ন 2580 যে মোটরটা সেটা। আমরা লাস্ট যে মোটরটা এটাকে টেস্ট করি। একদম সেম টু সেম মোটর এটা। ঠিক আছে? অর্থাৎ আগের যে মোটরগুলো চেক করলাম সেম। এবং আশা করছি এটাও হচ্ছে ৪ ভোল্টে 1 এম্পিয়ারই নিবে। সো যেই ভাবা সেই কাজ। সো এটাও কিন্তু অলমোস্ট 1 এম্পিয়ার ক্রস করে গেছে। তবে সেম ক্যাটেগরি। সো আপনারা এই মোটরগুলো দিয়ে যদি ফ্যান তৈরি করেন, আই থিংক ভালো ফ্যান আপনারা তৈরি করতে পারবেন। তবে এই মোটরটাকে সিলেক্ট করবেন না এবং আপনাদের ফাইনাল যেটা সাজেশন করব সেটা হচ্ছে, যখন আপনারা এই ধরনের মোটরগুলো ব্যবহার করবেন, এই চিকন তারগুলোকে এভয়েড করবেন এবং এই তারগুলো চিকন হলেও এগুলোর কোয়ালিটি ভালো থাকে। যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে হচ্ছে এই কেবলগুলো ব্যবহার করা হয়, এগুলো মোটামুটি বেশ ভালো মানের হয়ে থাকে। চেষ্টা করবেন তারের ভিতরে যেন কোর বেশি থাকে। অর্থাৎ ওই যে তারটাকে ছিঁড়লে দেখবেন ভিতরে অনেকগুলো তার থাকে। ওই টাইপের তারগুলো ব্যবহার করা, চিকন তার ব্যবহার করলে একটু ভালো মানের তার ব্যবহার করার। আর একটু মোটা তার হলে ভালো হয়। এই যে এই তারগুলো ভালো, একটু মোটা আসলে দেখতে একই রকম হলেও আবার দেখা গেল ভিতরে ৪-৫ টা তার আছে, ওই ধরনের না। একটু ভালো কোয়ালিটির, এক কথায় যেই তারগুলো ভালো এম্পিয়ার নিতে পারে, একটু মোটা তার ব্যবহার করলে আপনার যে মোটরটা সেটা ঠান্ডা থাকবে এবং প্লাস তারটাও ঠান্ডা থাকবে। যখন আমরা কিনা এই মোটরটার তার দিয়ে হচ্ছে আমরা এই ৩ এম্পিয়ার ৪ এম্পিয়ার যখন যাবে, সো এই তারটা এত চিকন, এটা দিয়ে তো ৩-৪ এম্পিয়ার যাবে না। এই যে এই মোটরটা যখন আপনি রান করবেন ৩-৪ এম্পিয়ার করে টানবে, তখন কিন্তু ওই তারটা গরম হবে। প্লাস TP4056 যে সার্কিটটা আছে সেটাও গরম হবে। সো এবং আরেকটা বিষয় আপনারা বলেন, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দেই। সো আপনারা যখন ব্যাটারি চার্জ দেন, সো ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় মোটর কানেক্ট করে ফ্যান তৈরি করে সেটাকে চালাবেন না। এতে হচ্ছে আপনার ব্যাটারিটাও ড্যামেজ হবে, মোটরটাও ড্যামেজ হবে এবং তারগুলো গরম হবে। এরপরে TP4056 যে সার্কিটটা আছে, এটা চেষ্টা করবেন সরাসরি ব্যাটারিকে চার্জ দেওয়ার কাজে ব্যবহার করার এবং ব্যাটারি থেকে হচ্ছে মোটরগুলোর আউটপুট নেওয়ার। যদি আপনার মোটর একেবারেই রান না করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্যাটারি থেকে আউটপুটটা নিবেন। আপনার ওই TP4056 এর যে আউট প্লাস, আউট মাইনাস সেখান থেকে নেওয়ার দরকার নাই। যেহেতু এদের এম্পিয়ার আমরা অলমোস্ট দেখলাম কিছু, এই যে মোটরগুলো আমি মোটামুটি এই মোটরগুলো TP4056 দিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটার মধ্যে রান করেছে এবং ওই ফ্যানটা আমার এখনো চলছে। এই মোটরগুলো যদি নিতে পারেন হয়তোবা আউট থেকে কাজ করবে। যদি গরম হয়ে যায় তাহলে চেষ্টা করবেন সরাসরি ব্যাটারি থেকে আউটপুট নিবেন এবং ওইখান থেকে একটা সুইচ ব্যবহার করে হচ্ছে ব্যবহার করবেন, আপনার ফ্যান তৈরি করবেন। সো এটা নিয়ে আমরা না হয় আরেকটা আলাদা ডিসকাশন ভিডিও করব যদি আপনারা চান। এবং কমেন্ট সেকশনে আরেকটা বিষয় লিখবেন যে আমরা এই যে আজকে যে টেস্টটা বা এক্সপেরিমেন্টটা করলাম, এই ঠিক সিমিলার একই ধরনের এক্সপেরিমেন্ট কি আমরা ১২ ভোল্টের মোটরের ক্ষেত্রে করব কিনা। সো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওতে আপনাদের লাইকের একটা এইম দিয়েছি ৩০০ লাইক। যত তাড়াতাড়ি দিবেন আমি অত তাড়াতাড়ি ১২ ভোল্টের মোটরের এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো গাইস, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আপনারা এই ভিডিওটা থেকে অনেক বেশি এক্সপেরিমেন্টস অর্জন করতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অনেকে আছে ভিডিও দেখছেন বা র্যান্ডমলি স্ক্রল করে ভিডিও পাচ্ছেন, দেখছেন, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের একটু ২০,০০০ যে মাইল ফলক সেটাকে একটু কষ্ট করে পূরণ করে দেন। তাহলে আমাদের যে কাজ করার আগ্রহ সেটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি আমরা উৎসাহী হই। তো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অ্যাক্টিভ রাখবেন এবং সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।